রাতের লাইভে নুসরাত জাহান অন্তরা নতুন আপডেট। আমি প্রেগনেন্ট, আমার বেবি হয়ে গেছে, স্যালাইন আর হচ্ছে একটু পরপর রক্ত দিতে দিতে আমার অবস্থা পুরাই খারাপ। আসলে হসপিটালে ভর্তি ছিলাম অলমোস্ট 4 থেকে 5 দিন। এই শুনো না, আমি প্রেগনেন্ট। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব নুসরাত জাহান অন্তরা গতকাল রাতে হঠাৎ লাইভে এসে নিজের নতুন ব্যবসা ও শারীরিক আপডেট শেয়ার করেন। সাধারণ লাইভ আপডেট হলেও কিছু মন্তব্যের কারণে লাইভটি মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। লাইভে নিজের নতুন শপ নিয়ে কথা বলছিলেন অন্তরা, ঠিক সেই সময় একজন দর্শক কমেন্ট করে বসেন, আপু তোমার নাকি বাচ্চা হয়েছে? এই প্রশ্নে লাইভের পরিবেশ এক মুহূর্তেই বদলে যায়। দর্শকদের মাঝে কৌতূহল তৈরি হয় আর সবাই জানতে চায় অন্তরা এই প্রশ্নের জবাবে কি বলবেন। কেমন আছো আপু? এখন কি তুমি সুস্থ হয়েছো? আচ্ছা, এখন আমি সুস্থ হয়েছি কিনা? হ্যাঁ, আমি এখন সুস্থ কিছুটা। তবে ঠিক সেই মুহূর্তে লাইভে নতুন এক ঘোষণা আসে। তো অন্তরা কি বলেছে তার আগে, আপনি যদি একজন সত্যিকারের রাকিব হোসেনের ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কেননা আমি দেখতে চাই এখানে রাকিব হোসেনের ফ্যান কয়জন আছেন। তো চলুন মূল ঘটনা শুরু করি। লাইভ চলাকালীন আরেকজন মন্তব্য করেন, আপু তুমি তো এতদিন মেডিকেল ভর্তি ছিলে, এখন শরীরে কি অবস্থা? এর উত্তরে অন্তরা খুব শান্তভাবে নিজের শারীরিক অবস্থার কথা জানান এবং বলেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। দীর্ঘদিনের অসুস্থতার পর তিনি এখন কাজে ফিরেছেন, এটি তার জন্য স্বস্তির ব্যাপার। লাইভের এক পর্যায়ে আবারও একজন প্রশ্ন তুললেন, আপু তুমি নাকি প্রেগনেন্ট? এই প্রশ্নের জবাবে অন্তরা বেশ মজা করে উত্তর দেন। তিনি হাসতে হাসতে বলেন এমন কথা যা লাইভের দর্শকদের হাসিয়ে তোলে। আপু সবাই বলছে আপনি নাকি প্রেগনেন্ট, এটা কি সত্যি? আমি প্রেগনেন্ট বা আমি মানুষ যদি একটা অসুস্থ হয় তাহলেও যে সে প্রেগনেন্ট হয়ে যায় সেটা আমি আসলে জানতাম না। এটা কিছু কিছু মানুষের ধারাই এটা আসলে জানা সম্ভব হয়েছে যে হসপিটালে ভর্তি এটার জন্য নাকি আমি প্রেগনেন্ট, আমার বেবি হয়ে গেছে, আমি বিয়ের হাইট করছি, এখন হচ্ছে বেবি হাইট করব। মানুষের যে কত কত কোশ্চেন, কত যে এটা আমরা আসলে জানতামই না। আমি যদি হয়তো অসুস্থ না হইতাম তাহলে হয়তো জানতেই পারতাম না। তার উত্তর শুনেই বোঝা যায় এমন গুজব তিনি মোটেও সিরিয়াসভাবে নিচ্ছেন না। লাইভের এই অংশগুলো দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করছেন অন্তরা তার স্বাভাবিক হাস্যকরের মাধ্যমেই পরিস্থিতি খুব সুন্দরভাবে সামলিয়ে নিয়েছেন। অন্যদিকে কেউ কেউ বলছেন এই ধরনের ব্যক্তিগত প্রশ্ন করা উচিত নয়। অন্তরার সাম্প্রতিক লাইভ ছিল একদিকে ব্যবসায়িক আপডেট, অন্যদিকে তার অসুস্থতা ও গুজব নিয়ে খোলামেলা আলোচনা। প্রেগনেন্সি প্রশ্নে তার মজার জবাব এবং শরীরের বর্তমান অবস্থা শেয়ার করা দুটোই দর্শকদের কাছে দারুণভাবে গ্রহণযোগ্য হয়েছে। তো এই ছিল আমাদের আজকের আপডেট। অন্তরার এই লাইভ নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি চাইলে আমার স্ক্রিন দাও এই ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। কম বেশি কিছু কিছু মানুষ অবশ্যই দেখছেন যার জন্য মেনলি আমার রিপ্লাইটা দেওয়া, না হলে আমি কখনোই এগুলো নিয়ে কথা বলার কোনো নাই। টিআরএচের আপনারা সবাই দেখছেন যে আসলে কত একটা সমস্যা হয়ে গেছিল, বাট আমি চাচ্ছিলাম না, আমরা কেউই চাচ্ছিলাম না, রাকিব বা আমরা সবাই